Hey everyone, welcome to Fourth Pillar Academy. Hey everyone, welcome to Fourth Pillar Academy. আজকে আমরা একটা টপিক নিয়ে একটা নয় আমরা কিছু দু তিনটে টপিক নিয়ে একটা ভিডিওতে হবে না, আমি আরও দুটো ভিডিওতে এই টপিকটা এক্সপ্লেন করব, যেটা আমাদের মিডিয়া স্টাডিজে রিসেন্ট ট্রেন্ডস আমরা রিসেন্ট যদি আমরা সিলেবাসগুলো দেখি বা রিসেন্ট যদি আমরা প্যাটার্ন দেখি বিভিন্ন আমাদের মিডিয়া স্টাডিজে, তাহলে এই তিনটে জিনিস কিন্তু উঠে আসছে আমাদের মিডিয়া স্টাডিজে। সেটা কি? পলিটিক্স অফ রিয়ালিজম, আরেকটা হচ্ছে পলিটিক্স অফ রিপ্রেজেন্টেশন অ্যান্ড পলিটিক্স অফ এস্থেটিক্স। এই তিনটে জিনিসকে আমরা মিডিয়া স্টাডিজে এখন দেখতে পাচ্ছি। এবং আমি বেসিক্যালি এই তিনটে যে টপিক, এই তিনটে টপিককে মিডিয়ার কনটেক্সটে এক্সপ্লেন করার চেষ্টা করব। যে তিনটে কনসেপ্ট আমরা মিডিয়াতে কিভাবে সেটা মিডিয়ার সাথে সেটা কিভাবে রিলেটেড, আমাদের মিডিয়া স্টাডিজের সাথে সেটা কিভাবে রিলেটেড, এবং আমরা সেটাকে মিডিয়া স্টাডিজের মাধ্যমে বা আমাদের সাবজেক্টের মাধ্যমে কিভাবে এই কনসেপ্টগুলোকে অ্যাপ্লাই করি এবং কিভাবে এই কনসেপ্টগুলোকে আমরা আমাদের সাবজেক্টের থ্রু দিয়ে বুঝতে পারি, সেই জিনিসটা আমি এই টপিকগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করব। তো আজকের যে আমাদের টপিক সেটা হচ্ছে পলিটিক্স অফ রিয়ালিজম। তো পলিটিক্স অফ রিয়ালিজম বুঝতে গেলে আমাদের বুঝতে মিডিয়ার কনটেক্সটে বুঝতে গেলে বুঝতে হবে যে আগে পলিটিক্স অফ রিয়ালিজম কি। তো বেসিক্যালি পলিটিক্স অফ রিয়ালিজম আমরা ইন্টারন্যাশনাল যে পলিটিক্স বা ইন্টারন্যাশনাল যে রিলেশন তার কনটেক্সটে আমরা বোঝার চেষ্টা করি। এটা একটা হচ্ছে পলিটিক্যাল ফিলোসফির কনটেক্সটে আমরা যদি দেখি, পলিটিক্যাল রিয়ালিজম হচ্ছে এমন একটা জিনিস যেটা কি না এক্সপ্লেন করে কি সেলফ ইন্টারেস্ট অ্যান্ড রোল অফ পাওয়ার অ্যান্ড সেলফ ইন্টারেস্ট ইন শেপিং ইন্টারন্যাশনাল রিলেশনস। এটাই যদি আমরা এটাই রিয়েলিজম, পলিটিক্স অফ রিয়েলিজম বোঝানোর চেষ্টা করে যে কোনো স্টেট অর্থাৎ কোনো দেশ, সেই দেশ যখন ইন্টারন্যাশনাল রিলেশন বা ইন্টারন্যাশনাল রিলেশন বজায় রাখার চেষ্টা করে, বা ইন্টারন্যাশনাল যে আমাদের যে ইন্টারন্যাশনাল যে ইন্টারন্যাশনাল যে রিলেশনসগুলো রয়েছে বিভিন্ন অন্যান্য দেশের সঙ্গে, সেই রিলেশনসটা তারা কিভাবে তৈরি করে, তারা তৈরি করে নিজেদের পাওয়ার কিভাবে বজায় রাখতে পারে সেটার উপর বিবেচনা করে। যে আমাদের স্টেটের জন্য ন্যাশনাল ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে তারা কি করে, তারা ইন্টারন্যাশনাল রিলেশনে কি ধরনের কথা বলবে বা ইন্টারন্যাশনাল রিলেশন কার সাথে কীরকমভাবে কোন জায়গায় ডিপ্লোমেসিটা কোন দেশের সঙ্গে ভালো রাখবে, কোন দেশের সঙ্গে মডারেট রাখবে, কোথায় নিউট্রাল স্ট্যান্ড নিতে হবে, এই জিনিসটা কিভাবে একটা স্টেট বা একটা দেশ করে, সেটা করে কিন্তু তাদের নিজেদের যে ন্যাশনাল ইন্টারেস্ট এবং তারা কিভাবে তাদের পাওয়ারটাকে বজায় রাখতে পারে সেটার ওপর বিবেচনা করে। তো রিয়ালিজম এটাই আর কি এক্সপ্লেন করে, পলিটিক্যাল ফিলোসফি বা পলিটিক্স অফ রিয়ালিজম এটাই আমাদের এক্সপ্লেন করে। যে এখানে যেমন লেখা আছে যে প্রাইমারি অ্যাক্টরস ইন দ্য ইন্টারন্যাশনাল অ্যান্ড দেয়ার বিহেভিয়ার ইজ ড্রিভেন বাই ডিজায়ার টু ম্যাক্সিমাইজ দেয়ার পাওয়ার অ্যান্ড সিকিউরিটি। এটাই বলে দিস পারসুট অফ ন্যাশনাল ইন্টারেস্ট অফেন লিডস টু কম্পিটিশন অ্যান্ড কনফ্লিক্ট বিটুইন স্টেট। অর্থাৎ আমরা যেটা এখন দেখতে পাই দৈনন্দিন দিনে, যে আমাদের দেশের সম্পর্ক আমরা এখনকার দিনে দাঁড়িয়ে যদি আমরা ডিপ্লোম্যাটিক রিলেশনস বা ইন্টারন্যাশনাল রিলেশনস দেখি ইন্ডিয়ার অন্যান্য দেশের সঙ্গে, সেটা খুব ভালো জায়গায় আছে কয়েকটা দেশ ছাড়া। এবং তার ফলে কিন্তু ইন্ডিয়ার যে ইমেজ, ওয়ার্ল্ডে ইন্ডিয়ার ইমেজ কিন্তু আস্তে আস্তে অনেকটাই ভালো হয়েছে আগের তুলনায়। এবং রিয়েলিজম এই জিনিসটাকে এক্সপ্লেন করে কিভাবে একটা স্টেট নিজের পাওয়ার এবং নিজের ন্যাশনাল ইন্টারেস্টের সাথে অ্যালাইন করে ইন্টারন্যাশনাল রিলেশনকে বজায় রাখে। এবার আমরা যদি দেখি পলিটিক্স অফ রিয়েলিজম আমাদের মিডিয়ার কনটেক্সটে, তাহলে কি এবার আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে মিডিয়ার কনটেক্সটে রিয়েলিজম যেটা বোঝায় সেটা হচ্ছে মিডিয়াতে আমরা সেই জিনিসটাই দেখতে পাই বা সেই জিনিসটাই দেখতে পাবো যেটা কিনা আমাদের যে এই যে যে অ্যালাইন করছে আমাদের পলিটিক্যাল এবং ইকোনমিক পাওয়ার স্ট্রাকচারের সাথে। অর্থাৎ ন্যাশনাল ইন্টারেস্টের সঙ্গে বা পলিটিক্যাল পাওয়ারের সাথে যে জিনিসগুলো অ্যালাইন করছে, সেই জিনিসগুলোই কিন্তু আমরা মিডিয়াতে দেখতে পাবো এবং মিডিয়া সেই জিনিসটাকেই দেখায়। মিডিয়া, নিউজ ইন্ডাস্ট্রি বা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি শুধুমাত্র মানে রিয়ালিটিকে রিফ্লেক্ট করে না, তারা কি করে, তারা কিন্তু পাবলিকের পারসেপশনসকেও ইনফ্লুয়েন্স করে এবং
পলিটিক্যাল যে সমস্ত এজেন্ডাসগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু মিডিয়া তুলে ধরে। এবং যদি আমরা এর এক্সাম্পল দেখি তাহলে দেখতে পাবো যে বিভিন্ন ধরনের মিডিয়াগুলো ইন্ডিয়ার যখন যে সমস্ত ডিপ্লোম্যাটিক রিলেশনস বা ইন্ডিয়াতে যদি বাইরের কোনো দেশের প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার আসে তাদের সাথে কি ধরনের সম্পর্ক, ইভেন আমরা যদি আমাদের যে ডক্টর জয়শঙ্কর ফরেন মিনিস্টার যিনি আছেন ওনার যে সমস্ত বিষয়গুলো উনি যেভাবে ইন্টারন্যাশনাল স্টেজে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে সেই জিনিসটা আমাদের সোশ্যাল মিডিয়াতে কিন্তু খুব ভাইরাল, এবং মিডিয়াও সেই জিনিসটাকে কিন্তু খুব ফোকাস করে। এবং মিডিয়া কেন করে? বিকজ ওই জিনিসটা আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট বা পলিটিক্যাল পাওয়ার স্ট্রাকচারের সাথে কিন্তু অ্যালাইন করছে। এই জিনিসটা হচ্ছে আমাদের পলিটিক্স অফ রিয়েলিজম ইন মিডিয়া, যে মিডিয়া কিভাবে যে realist approach says that media institution prioritize stories that align with dominant power structure। অর্থাৎ মিডিয়া কি করে, মিডিয়া সেই সমস্ত জিনিসগুলোকেই প্রায়োরিটি দেয় যেগুলো আমাদের ডমিনেন্ট পাওয়ার স্ট্রাকচারের সাথে অ্যালাইন করছে। অর্থাৎ এক্ষুনি যেটা বললাম যে দেশ কি করে, দেশ সেই সমস্ত কাজগুলো করে যেগুলো তাদের ন্যাশনাল ইন্টারেস্ট রয়েছে এবং যেখানে তাদের পাওয়ারটা বজায় রাখবে। মিডিয়া কি করছে, সেই পাওয়ারটা যাতে দুনিয়ার কাছে যায় এবং পাওয়ারটা যাতে সেই ডমিনেন্ট মানে যারা আছে, যারা পাওয়ার স্ট্রাকচারে রয়েছে তারা সেই জিনিসটা যাতে ধরে রাখতে পারে, মিডিয়াও কিন্তু সেই সমস্ত স্টোরিগুলোকে প্রায়োরিটাইজ করে পাওয়ারটা দেখানোর জন্য তাদের। এটা হচ্ছে মিডিয়ার আমাদের রিয়ালিজমের কনসেপ্ট আমাদের মিডিয়াতে। নেক্সট আমরা দেখব যে কিছু থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড সব কিছুরই ছিল, যে পলিটিক্যাল রিয়ালিজমের থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কি। পলিটিক্যাল রিয়ালিজম নিয়ে যিনি প্রথম কথা বলেন, প্রথম দিকে যিনি কথা বলেন তিনি হচ্ছেন হান্স মর্গেনথৌ। এবার আমি হয়তো প্রোনাউন্সিয়েশনটা একটু ভুল করলাম, বাট ইনি হচ্ছেন যিনি কিনা পলিটিক্যাল রিয়ালিজমের কথা বলেন, এবং পরবর্তীতে খালে কেনেথ ওয়াল্টজ উনি জিনিসটাকে আরও এক্সপ্লেন করেন যে মানে রিয়ালিজম কি, পলিটিক্যাল রিয়ালিজম কি, কিভাবে পলিটিক্যাল রিয়ালিজম কাজ করে, মানে পলিটিক্যাল ডিসিশন মেকিংয়ে কিভাবে পলিটিক্যাল রিয়ালিজম মানে পলিটিক্যাল রিয়ালিজমের থ্রু দিয়ে ইনি ওইগুলোই বোঝানোর চেষ্টা করেন যেটা আমি এক্সপ্লেন করলাম একটু আগে, যে পাওয়ার এবং ন্যাশনাল ইন্টারেস্ট কিভাবে একটা পলিটিক্যাল ডিসিশনকে ইম্প্যাক্ট করে এবং সেক্ষেত্রে এইগুলোর ইম্পর্টেন্স কতটা। অপরদিকে আমরা আগেও পড়েছি নোয়াম চমস্কি এবং হারমানের ম্যানুফ্যাকচারিং কনসেন্ট বলে একটা বই আছে, উনি যেখানে বলেছিলেন যে মিডিয়া কি করে, মিডিয়া অ্যাজ এ প্রপাগান্ডা টুল, ইলাইট এবং মানে স্টেটের প্রপাগান্ডা টুল হিসেবে, পাওয়ার ডমিনেন্ট পাওয়ার স্ট্রাকচারের প্রপাগান্ডা টুল হিসেবে মিডিয়া কাজ করে, এবং সেই জন্যই মিডিয়ার কিন্তু কন্টেন্টগুলো সেইভাবেই তৈরি হয়। তাদের মানে এই ইলাইট বা ডমিনেন্ট পাওয়ার স্ট্রাকচারের অনুযায়ী কিন্তু মিডিয়া কন্টেন্ট তৈরি হয়। মিডিয়ার যে সবসময় সঠিক জিনিস বা নিউট্রাল স্ট্যান্ড পয়েন্ট রাখছে এমনটা না, এই জিনিসগুলোই পাওয়ারফুল গ্রুপ বা এই জিনিসগুলো কিন্তু মিডিয়ার কন্টেন্টকে শেপ দেয়। এই কথাটা কিন্তু নোয়াম চমস্কি তার এই যে বই ম্যানুফ্যাকচারিং কনসেপ্টে ওখানে কিন্তু তিনি এই ক্রিটিসাইজ করে এটা বলেন। এবং আমরা যদি এখন রিলেট করি বিষয়টাকে যে মিডিয়া রিয়ালিজম এবং পলিটিক্যাল থিওরিটিকে, যে কীভাবে রিয়ালিজমের কনসেপ্ট একজন দিয়েছেন এবং মিডিয়ার যে মানে প্রপাগান্ডার বা ম্যানুফ্যাকচারিং যে মিডিয়া কীভাবে পাবলিক ওপিনিয়নকে শেপ করে বা মিডিয়ার কন্টেন্ট তৈরির পেছনে কাদের হাত রয়েছে, এই দুটো জিনিসকে আমরা যখন মেলাবো তখন আমরা এই যে পলিটিক্যাল রিয়ালিজম এবং তার মিডিয়ার কনটেক্সটে কিভাবে সেটা রিলেট হয় আমরা এটা বুঝতে পারবো। সেম হচ্ছে মিডিয়া ফ্রেমিং অ্যান্ড এজেন্ডা সেটিং। আমরা এজেন্ডা সেটিং থিওরির কথা জানি, ম্যাকম এবং শর, ম্যাক্সওয়েল ম্যাকম এবং ডোনাল্ড শ, ওনারা যে এজেন্ডা সেটিং থিওরি দিয়েছিলেন। এজেন্ডা সেটিং কি বলে? এজেন্ডা সেটিং থিওরি এক্সপ্লেন করে যে মিডিয়া ডাজ নট টেল পিপল হোয়াট টু থিঙ্ক বাট রাদার হোয়াট টু থিঙ্ক অ্যাবাউট। অর্থাৎ মিডিয়া এমন জিনিস আমাদেরকে দেখায়, বারবার বারবার দেখায় যে আমাদের মিডিয়া ভাবতে বাধ্য করে যে আমরা কি নিয়ে ভাববো। দেখা গেল একটা খুব ভাইরাল ভিডিও ছিল, দেখবে না যে একই সঙ্গে 6টা কি 7টা নিউজ চ্যানেল একই টপিক আলোচনা করছে একটা টাইমে এবং সেখানে ওয়ার্ড টু ওয়ার্ড সমস্ত কিছু এক। এই জিনিসটা খুব একটা ওয়েস্টার্ন কান্ট্রিতে দিকে ভাইরাল হয়েছিল এবং এটাই হচ্ছে সেই এজেন্ডা। মানে আমি একটা জিনিসকে এমনভাবে বারবার করে সেটাকে প্রায়োরিটি দিচ্ছি এবং সেই জিনিসটাকে এমনভাবে দেখাচ্ছি যে সেটা কিন্তু আমাদের ভাবতে বাধ্য করছে, মানে মানুষকে বা অডিয়েন্সকে ভাবতে বাধ্য করছে যে আচ্ছা এই জিনিসটা হয়তো ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে কিন্তু এটা ইম্পর্টেন্ট না হতে পারে, কিন্তু মিডিয়া আমাদের কাছে এমনভাবে দেখাচ্ছে যে সেই জিনিসটা ইম্পর্টেন্ট।
এই যেমন এখানে কিছু ওয়েস্টার্ন কনটেক্সটে এক্সাম্পল দেওয়া আছে যে ওয়েস্টার্ন মিডিয়া কভারেজ অফ কনফ্লিক্টস অফেন এমফাসাইজ ন্যাশনাল সিকিউরিটি রাদার দ্যান হিউম্যান রাইটস। অর্থাৎ এই যে এবার আমরা এখানে রিয়েলিজমের জিনিসটাকে অ্যাড করবো যে কি ওয়েস্টার্ন মিডিয়া কীভাবে, যেটা বললাম যে মিডিয়া কী জিনিস দেখায় যেটা ডমিনেন্ট পাওয়ার স্ট্রাকচারের সাথে অ্যালাইন করে। ওয়েস্টার্ন বা আমাদের যে ইন জেনারেল মিডিয়া কিন্তু এমন কিছু দেখাবে না যে আমাদের দেশের ইমেজকে ওয়ার্ল্ডে বা বাইরে কাছে খারাপ হোক। সেক্ষেত্রে ওয়ার একটা বিশাল ভূমিকা। আমরা যদি দেখি আমরা মানে মোস্ট অফ দ্য মিডিয়া বা বিভিন্ন দেশের যে সমস্ত মিডিয়াগুলো তারা কি করবে, তারা কিন্তু তাদের নিজের দেশের যদি এই সমস্ত ওয়ার সিচুয়েশন বা এরকম ধরে কনফ্লিক্টের সিচুয়েশনে কিন্তু তারা নিজের দেশকে ক্রিটিসাইজ করবে না, তারা দেখানোর চেষ্টা করবে যে তাদের দেশটা কতটা এগিয়ে রয়েছে বা কেন করছে সেটা জাস্টিফিকেশনস দিবে। সেক্ষেত্রে কিন্তু তারা অন্যান্য পয়েন্টগুলো মিস করে যাবে। সেখানে তারা প্রায়োরিটি কাকে দেবে? প্রায়োরিটি কিন্তু তারা এই যে দেশ বা দেশের যে পাওয়ার স্ট্রাকচার সেটাকে প্রায়োরিটি দেবে। সেখানে কিন্তু মানে এই যে স্বদেশী ভক্তি, ন্যাশনালিজম, এই ব্যাপারটা মোস্টলি উঠে আসবে। কিন্তু ওয়ারের এফেক্টে কতজন মারা যাচ্ছে বা অন্য দেশের কী ক্ষতি হচ্ছে সেই জিনিসটা কিন্তু মিডিয়া দেখাবে না, কারণ সেটা তাদের পাওয়ার স্ট্রাকচারের সাথে অ্যালাইন করে না এবং সেক্ষেত্রে কী করতে পারে, দেশের ইমেজ হয়তো সেক্ষেত্রে খারাপ হতে পারে। সেই জন্য কিন্তু মিডিয়া সেই জিনিসটা করবে না। সেম হচ্ছে আমি কিছু পয়েন্টে এগুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করেছি যে রিয়েলিজম, ক্রাইসিস অ্যান্ড ফিয়ার পলিটিক্স। এই যে একটু আগে যেটা কথা বললাম, মানে এমন কিছু হয় রিয়েলিস্ট মিডিয়া মানে কি করে, যদি আমরা দেখি এমন কিছু আমাদের মধ্যে দেখায় বা এমন কিছু জিনিস আমাদেরকে দেখায় যেটা আমাদের মধ্যে একটা ভয়ের সঞ্চার করতে পারে এবং ক্রাইসিস টাইমে বিশেষ করে এই জিনিসগুলো হয়। কিন্তু সেক্ষেত্রে মিডিয়া যে সবসময় একটা খারাপ দিকই তুলে ধরছে এমনটা করে না। তারা কিন্তু সেই কাজটাই করছে যেটা কিন্তু আবারও সেই ন্যাশনাল বা তাদের ন্যাশনাল ইন্টারেস্টে বা ডমিনেন্ট যে পাওয়ার স্ট্রাকচার রয়েছে বা যারা আমাদের দেশের শক্তিশালী যে সমস্ত সংগঠন রয়েছে বা যারা আমাদের দেশকে চালাচ্ছে তাদের যে সমস্ত ইন্টারেস্ট বা তারা যেভাবে জিনিসটাকে দেখে সেই জিনিসটার সাথে অ্যালাইন করে কিন্তু মিডিয়ায় খবরগুলো করছে। এইখানেও একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা খুব হয়েছিল যে 9/11 ঘটনার পরে এরকম হয়েছিল মিডিয়া ন্যারেটিভস যেভাবে পোর্ট্রে করা হয়েছিল বিভিন্ন জিনিস নিয়ে, সেই সমস্ত জিনিস। প্লাস আমরা যদি ইন্ডিয়ার কনটেক্সটে দেখি যে মানে রোহিঙ্গাদের ইস্যুগুলো বা ইনফিল্ট্রেশনের ইস্যুগুলো যেভাবে দেখানো হয়, মানে এই প্লাস হচ্ছে এই যে মানে সেগুলো দিয়ে কি করা হয়, সেগুলো দিয়ে মানে মানুষকে বোঝানোর চেষ্টা করা হয় যে জিনিসটা হয়তো সবসময় মানে জিনিসটা কিন্তু আমাদের দেশের জন্য ভালো না। যেমন কিছুদিন আগে আমরা মানে অনেকটাই হয়েছিল যে একটা ক্রাইসিসের টাইমে যে সিএ এনআরসি নিয়ে একটা বিশাল বড় আমাদের দেশে কিন্তু একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল। সেখানে কিন্তু মিডিয়া কন্টিনিউয়াসলি বোঝানোর চেষ্টা করছিল যে না, জিনিসটা ভুল বোঝানো হচ্ছে, জিনিসটার আসল কি, ড্রাফটে কি বলা আছে, কি বলতে চাইছে, কারা কারা এটার সাথে যুক্ত, কাদের এখানে মানে কাদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে বা কাদেরকে দেওয়া হবে না, দেশের মানে দেশের মানুষের সেক্ষেত্রে কোনো চিন্তা করার দরকার নেই। এই জিনিসগুলো কিন্তু মিডিয়া বোঝানোর চেষ্টা করে এবং মিডিয়া এই জিনিসগুলো সেইভাবেই প্রেজেন্ট করে যেটা কিনা পাওয়ার স্ট্রাকচারের সাথে অ্যালাইন করছে। এবার আমরা নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে সফটওয়্যার অ্যান্ড গ্লোবাল মিডিয়া ইনফ্লুয়েন্স। আমরা রিয়েলিজমের কনসেপ্ট বুঝে গেছি যে রিয়েলিজম কি। এবার হচ্ছে মিডিয়ার কনটেক্সট দিয়ে আমরা এখন রিয়েলিজমটাকে বোঝার চেষ্টা করছি। মিডিয়ার একটা সফট পাওয়ার রয়েছে, এই কথাটা অনেকেই বলেছেন এবং যিনি কিনা কনসেপ্ট অফ সফট পাওয়ার যিনি ইন্ট্রোডিউস করেন তিনি হচ্ছেন জোসেফ নে। উনি কি বলেন, হোয়ার মিডিয়া সার্ভস অ্যাজ এ টুল ফর শেপিং ইন্টারন্যাশনাল পারসেপশন প্রমোটিং ন্যাশনাল ইন্টারেস্ট। তো উনি যেটা বলেন যে মিডিয়ার একটা সফটওয়্যার রয়েছে এবং মিডিয়ার কাছে সেই ক্ষমতা রয়েছে তারা ইন্টারন্যাশনাল যে মানে ইমেজ, নিজেদের দেশের ইমেজ, কোনো মিডিয়া কোনো তার নিজের দেশের ইমেজ ইন্টারন্যাশনালি কিভাবে এস্টাবলিশ করা যায় সেইটাকে কিন্তু তারা ইনফ্লুয়েন্স করতে পারে এবং সেই ক্ষেত্রে মিডিয়া কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা কি করে, যেটা বলছিলাম, মিডিয়া ন্যাশনাল যে ইন্টারেস্ট সেটাকে কিন্তু প্রমোট করে, কারণ সেটা পাওয়ার স্ট্রাকচারের সাথে অ্যালাইন করছে এবং সেটা কিন্তু ইন্টারন্যাশনাল পারসেপশন বিল্ড করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যদি দেখি ওয়েস্টার্ন কান্ট্রিজ, মিডল ইস্টার্ন কান্ট্রিজ বা আরও যে সমস্ত যদি দেখি যে সিএনএন, বিবিসি একটা টাইম আছে তারা কিন্তু
জাস্টিফাই করে মিডিল ইস্টের অ্যাটাকগুলোকে বিভিন্নভাবে, ওদিকে আল জাজিরা কিন্তু কাউন্টার করে বিবিসিকে যে না জিনিসগুলো ঠিক নয়। এবং বিভিন্ন যে সমস্ত রিসেন্ট ইস্যুসগুলো রয়েছে, ইন্টারন্যাশনাল ইস্যু, যেমন প্যালেস্টাইন গাজার, তারপরে ইউক্রেন রাশিয়া, এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু যেভাবে মানে মিডিয়াকে ইউজ করে কিন্তু এই জিনিসগুলোকে প্রচার করা হয় যে কে কোনটাকে কিভাবে দেখবে, কে কিভাবে কোনটাকে গ্রহণ করবে। সিএনএন বিবিসি যে কনটেক্সটে কথা বলে, আল জাজিরা কিন্তু তার ঠিক উল্টো কনটেক্সটে কথা বলে। ইভেন যারা মানে যে সমস্ত চায়না বা রাশিয়ার মতো যেগুলো স্টেট কন্ট্রোল কান্ট্রি আছে, সেখানে মিডিয়া কিন্তু এই সমস্ত মানে ন্যারেটিভগুলোকে, ওয়েস্টার্ন ন্যারেটিভগুলোকে বাতিল করে দেওয়ার জন্য বা মানে ক্রিটিস করার জন্য কিন্তু তারা তাদের মিডিয়াগুলোকে ব্যবহার করে। তো এইভাবে মিডিয়ার যে সফট পাওয়ার এবং মিডিয়ার যে গ্লোবাল ইনফ্লুয়েন্স সেটা কিন্তু কাজ করে। এবার রিয়েলিজম কনটেক্সটে আমরা যদি সেটাকে আবার দেখতে যাই, তাহলে আমরা পয়েন্টটা বারবার পাচ্ছি যে ন্যাশনাল ইন্টারেস্টে কিন্তু কাজ করছে মিডিয়া, যেটা কিন্তু রিয়েলিজম কি বলছিল, রিয়েলিজম বলছিল যে পলিটিক্স অফ রিয়েলিজম এটাই বলছিল যে ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে যেটা স্টেট কি করে, স্টেট নিজের সেলফ ইন্টারেস্ট এবং পাওয়ার বজায় রাখে কিসের সাথে অ্যালাইন করে, তাদের যে ন্যাশনাল ইন্টারেস্ট রয়েছে সেই জিনিসটাকে অন্য জায়গায় তুলে ধরে এবং নিজেদের পাওয়ার সেই জায়গায় এস্টাবলিশ করে ইন্টারন্যাশনাল রিলেশন। এবং মিডিয়ার ভূমিকা এক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইভেন এখানে কাউন্টার রিয়েলিজম এবং অল্টারনেটিভ মিডিয়া ন্যারেটিভসের কথা বলা আছে, যেখানে কি বলা হচ্ছে যে মিডিয়াকে ইউজ করে কিভাবে বিভিন্ন সংগঠন বা এখন যদি সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স আমরা দেখি, সেটা যদি মানে খুবই একটা ইনফ্লুয়েন্স রয়েছে সোশ্যাল মিডিয়ার, এবং সেগুলোকে ব্যবহার করে অনেক সময় কি হয় বিভিন্ন দেশের জনগণ এবং সিটিজেন জার্নালিজম, মানে সিটিজেন জার্নালিজম যেটা হচ্ছে, এই সমস্ত বিষয়গুলোর মাধ্যমে তারা কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে কাউন্টার করে। অনেক সময় কি হয়, সরকার এমন কিছু করছে যেটা হয়তো দেশবাসীর পছন্দ নয়, কিন্তু তারা মেন স্ট্রিম মিডিয়াতে না গিয়ে সোশ্যাল মিডিয়াতে সেটা প্রোটেস্ট করছে। আমরা যদি দেখি ফ্রান্সে বিভিন্ন জেন্ডার ইস্যুস নিয়ে যে সমস্ত প্রোটেস্টগুলো হয়, ইভেন যদি আমরা রিসেন্টলি দেখি যে কলকাতার আরজি করের ঘটনাটা কিভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা এত বড় আন্দোলন তৈরি হয়েছিল, কারণ কিনা সরকার সেই ক্ষেত্রে কোনো রকম পদক্ষেপ নিচ্ছিল না। তো এই জিনিসগুলো কিন্তু অল্টারনেটিভ মিডিয়া এবং কাউন্টারিজম ন্যারেটিভস, মানে এই জিনিসগুলো কিন্তু হয়ে থাকে মিডিয়ার মাধ্যমে। তো আশা করি আমি রিয়েলিজম কি জিনিস এবং রিয়েলিজমের সাথে মিডিয়া কিভাবে রিলেটেড সেটা আমি বোঝাতে পারলাম। বেসিক, একদম বেসিক নেচারে। আরও ডিটেলসে পড়তে গেলে বিভিন্ন ধরনের এক্সাম্পলস আছে, এবং এক্সাম্পলসগুলোর কনটেক্সটে পুরো বিষয়গুলোকে আরও ভালোভাবে মানে আরও গভীরে গিয়ে পড়া, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। তবে বেসিক যে জিনিসটা আমরা রিয়েলিজম বলতে কি বুঝি এবং মিডিয়ার কনটেক্সটে রিয়েলিজম কিভাবে কাজ করে বা কি জিনিস, সেটা আমি বোঝানোর চেষ্টা করলাম। তো আশা করি সকলের এই ভিডিওটি ভালো লাগবে, এবং ভালো লেগে থাকলে ডেফিনেটলি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সি ইউ সুন।